আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের একটা বাড়িতে। গতকালকে ওখানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে, যেটা আসলে আদৌ আমাদের পূর্বপুরুষ বা এই প্রজন্ম তো দেখেই নাই, পূর্বপুরুষরা দেখেছে কিনা আমি সন্দিহান। মানে আমার জীবদ্দশায় আমি এই ঘটনা আজ পর্যন্ত দেখি নাই, শুনি নাই। চলুন যাই, ওখানে গিয়ে সরাসরি দেখি আসলে এই ঘটনাটা কি। আমি গাড়ির মধ্যে আছি, আমাদের যেতে হয়তো আরো 5-6 মিনিট লাগবে। এই ঘটনা আসলে আমাদের এই প্রজন্মের জানা দরকার। এই ধরনের কিছু হইতে পারে, এটা যে কারোর সাথেই হইতে পারে। আমাদের জানা থাকলে একটা সুবিধা হয়, সেটা হলো আমরা সতর্ক থাকতে পারবো। নিজেরা সতর্ক থাকলে হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাইতে পারবো। চলুন দেখি, ওখানে যাই, গিয়ে ওখানকার কি হয়েছে ঘটনাটা সরাসরি দেখি। দর্শক, আমরা চলে এসেছি, আপনাদের যেটা দেখাবো বলেছিলাম ওই জায়গাটা চলে এসেছি। আসলেই আমি এতক্ষণ ধরে যা কথাগুলো বললাম, কি দেখাবো এই জিনিসটাই আপনাদের এখন আসলে আপনাদের হয়তো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কি দেখাবো, কি দেখবো, কি অবিশ্বাস্য ঘটনা। এটা হলো চলেন একটু দেখাই আপনাদের। আসেন, গতকালকে সন্ধ্যায় কি ঘটেছে একটু দেখি। এই একটু নিচে যদি দেখাই, এখানে সিমেন্ট আর ইটের অনেকগুলো মিশ্রণ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে উনি গতকাল এই ঘটনাটা ঘটার পরে উনি নিজেকে সেভ করার জন্য এই জিনিসটা দিয়েছেন। এই পাশে যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে ওনার বিল্ডিং এর ছাদ। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বজ্রপাতের কারণে ওনার ছাদ ফেটে পড়ে গেছে। এত প্রচন্ড রকমের বজ্রপাত, এই বজ্রপাতে একটা বিল্ডিং এর ছাদ ভেঙে যাওয়া, এটা আসলেই কতটা ইম্পর্টেন্ট। এত শক্ত ছাদ, এত মোটা, এত পুরো একটা ছাদ ভেঙে পড়ে গেছে। ওনার বাসায় পানি ঢুকে যাচ্ছে, এই জন্য এই যে ওনার ছাদ, এই যে সিমেন্ট, এই যে এটা ভেঙে পড়ে গেছে। এই ছাদের এক কর্নার। আর উপরে যদি একটা নারিকেল গাছ দেখাই, এই নারিকেল গাছটা অলরেডি পাতাগুলো মরে গেছে, কয়েকটা ডগা অলরেডি নিচের দিকে চলে আসছে, ঝরে গেছে। পাশে আর একটা সুপারি গাছ আছে, সেটা দেখাবো আপনাদের। আর একটা সুপারি গাছ আছে, ওটা ছিলে কেটে একদম ফেটে গেছে। তো ওনার ঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ওনার ঘরে একটা টেলিভিশন ছিল, নষ্ট হয়ে গেছে। 3টা ফ্যান নষ্ট হয়েছে। সৌভাগ্য বলতে সৌভাগ্যই বলা যাবে যে ভিতরে এটার নিচে যে রুমটা, এই রুমে সৌভাগ্যক্রমে কেউ ছিল না। যদি কেউ থাকতো হয়তো তারও ক্ষতি হইতে পারতো। কারণ আমরা অনেকেই জানি বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ পুড়ে ছাই হয়ে যায়। এই ভদ্রলোকের ওয়াইফ একটা মাত্র সন্তান বাসায় ছিল। উনি আসলেই সৌভাগ্যবান যে ওনারা অন্য একটা রুমে ছিল, অপর পাশে ঘরে। এই জিনিসটাই আসলে দেখাইতে এসছি। আমাদের প্রজন্মের তো আসলে এগুলো অনেকেই, আমরা এই প্রজন্মের লোকজন জানি না, শুনি না, কখনো দেখি নাই। আমরা অনেকেই দেখেছি অনেক গাছ ভেঙে যায়, গাছ ফেটে যায়, কেটে যায়, পড়ে যায়, কিন্তু ছাদ ভেঙে যায় এইটা মনে হয় আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি। একটা বিল্ডিং এর ছাদ ভেঙে যাওয়া যেন কোনো কথা নয়। তো আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সামনের দিনগুলোতে আমরা সবাই সতর্ক থাকব। এই জন্য যে যখনই আকাশ মেঘলা হবে, বৃষ্টি হবে অথবা বজ্রপাত দেখব, ঘরের সমস্ত লাইট, ফ্যান, টেলিভিশনের লাইন বন্ধ রাখবো এবং আমরা সবাই একটা নিরাপদ স্থানে বসবাস করব, যেন আমাদের কোনো ক্ষতি না হয়, বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আমি অনেক দূর থেকে এখানে এসেছি। ওনার বাসায় যেই ফ্যান, টেলিভিশনটা নষ্ট হয়েছে, এটা আপনাদেরকে সরাসরি দেখাইতে নিয়ে আসছি। নিচে যদি একটু দেখাই, ওনার সিঙ্গারের এই একটা টেলিভিশন, টিভিটা অবশ্য উনি সার্ভিসিং এর জন্য পাঠিয়ে দিছে। ওনার বাচ্চা আছে যেহেতু, বাসায় সবসময় টিভি দেখে। আর এই 2টা ফ্যান, এগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। আর একটা ফ্যান উপরে ঝুলানো আছে, আসলে নামানোর সুযোগ হয় নাই। উনি অলরেডি নতুন 2টা ফ্যান নিয়ে এসে লাগাই দিছেন। তো
তো আসলে যে এই জন্য এই ভিডিওটা করা, সতর্কতার জন্য আমার এই মূলত ভিডিওটা করার বড় উদ্দেশ্য হচ্ছে সতর্কতা। আমরা সবাই সতর্ক থাকবো, চেষ্টা করব বজ্রপাত যখন হয় তখন যেন রুমের মাঝখানে, ঘরের মাঝখানে থাকি, এবং লাইট, ফ্যান, টিভি বা ওভেন, ফ্রিজ এগুলা সব সুইচগুলো যেন বন্ধ রাখি। আর খুব সতর্ক থাকি, যেন বাচ্চারা যেন বাইরে না যায়, আমরাও যেন বজ্রপাতের সময় বাইরে না থাকি। আর রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার ভিডিওটা এতটুকু উপকার হয়, এতটুকু ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে, অন্য কোথাও, অন্য কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।